এই জায়গাটায় করে আমরা গাড়িটা রেখে দেবো। আর দেখো বাজি ফাটছে। গাড়ি রেখে দেওয়ার পর এখান থেকে আমরা এখন হেঁটে মন্দিরের দিকে যাব। দেখো সিম্বাকে আমরা লক করে দিচ্ছি জায়গাটায়। তবে এখানকার যে গাড়ি আমরা রেখেছি কোনো টাকা পয়সা লাগবে না। দূরে দেখো মন্দিরটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর হ্যাঁ, আমরা কিন্তু সিংহদুয়ারের দিক দিয়ে প্রবেশ করব। যাবার পথে দেখলাম যে কম বেশি সকলের হাতেই প্রায় প্যাঁকাটি আছে। তোমরা কে কি বলো আমি জানি না, তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটাকে প্যাঁকাটি বলা হয়। দূরে দেখো জগন্নাথ দেবের মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। আর ভিড়টাও দেখো খুব, কিন্তু সবার হাতেই কম বেশি প্যাঁকাটি আছে। দেখবো যে ভেতরে গিয়ে ওটার কি করে। আর দেখে আমি কিন্তু তোমাদের অবশ্যই জানাবো যে প্যাঁকাটিটা আসলে কি করেছে ভেতরে নিয়ে গিয়ে। তো কম বেশি প্যাঁকাটির প্রাইস হচ্ছে 10 টাকা করে। এখন আমরা ফোন আর আমাদের আরও কিছু জিনিস আছে যেগুলো আমরা এখন জমা দিয়ে দেবো। মাথা পিছু ফোন একটা ফোনের প্রাইস নিচ্ছে 20 টাকা করে, মানে তুমি যতক্ষণ ইচ্ছা রাখতে পারো। আর এইখানের সব থেকে ফেমাস স্ট্রিট ফুড আমার যেটা মনে হয়েছে সেটা হলো ঘুগনি। মানে অপরূপ খেতে আর টেস্ট, ওয়াও। তবে এটা নিরামিষ বলতে পারো। লেবু, তেঁতুল আর কাঁচা লঙ্কাকে ভালো করে চটকে একটা জুস টাইপ করেছে, করে ওটা শুধু সিদ্ধ ঘুগনির মধ্যে দিচ্ছে আর টেস্ট, ওয়াও। এটা আমার সেরা স্ট্রিট ফুড যেটা পুরীতে আমরা খেয়েছিলাম। তো আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে, ভালোভাবে পুজো দিতেও পেরেছি। আর এখন ঘড়িতে বাজে 10টা সাড়ে 10টা মতন বাজে। আর হ্যাঁ, বলেছিলাম না তোমাদের প্যাঁকাটিটা কি করে দেখাবো। প্যাঁকাটিটা আসলে ওখানে ভেতরে গিয়ে পূর্বপুরুষের নামানুসারে ওখানে জ্বালিয়ে দিয়েছিল, মানে যেরকমটা আমরা শ্মশানে করে থাকি। শ্মশানে আমরা বাতি দিতে যাই, কিন্তু এখানে ওরা প্যাঁকাটে এসে জ্বালাচ্ছিল। আর দেখো আজকে দীপাবলি, কিন্তু বাড়িতে আমাদের অনেকই বাজি আছে। পুরীতে বাজি ফাটাতে পারিনি, কারণ পুরীতে আমরা বাজি নিয়ে আসিনি, আনাটা উচিত না অত দূর থেকে। তাই জন্য দেখছিলাম যে কিছু বম, কিন্তু প্রাইস আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক বেশি। তো দাদাভাইকে দেখাচ্ছিলাম যে আমরা চম্পাহাটি থেকে বাজি এনেছিলাম, এর থেকেও বেশি, কিন্তু এত প্রাইস নয়। তো ওই একটু কম বেশি নিয়েছিলাম কিছু বাজি। এইটার প্রাইস বলেছিল 150 টাকা। আর যেটা হাতে নিয়েছে ওটা বলছে 450, আর যেটা বার করেছে ওটা 130। আর হ্যাঁ, আজ দীপাবলি আর প্রদীপ জ্বালাবো না এমনটা নয়, তবে আমি মন্দিরের ভেতরে প্রদীপ জ্বেলেছিলাম। আর এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে, সেটা হলো যে রাস্তায় পেট্রোল গাড়ির সামনে এরকম বোম ছুড়ে দেওয়া, এটা একেবারেই উচিত নয়। এটা অনেকটা রিস্কের ব্যাপার। তো কম বেশি কিছু বাজি নিয়ে আমরা রওনা দিয়েছি আমাদের হোটেলের দিকে। আর ঘড়িতে বেজে গেছে 11টা। আর রুমে এন্ট্রি করতে হবে 10টার মধ্যে, কিন্তু আমাদের হোটেল মালিক খুবই ভালো ছিল। আর বলেছিলাম যেহেতু আজকে মন্দিরে পুজো দেওয়া হয়তো খুব দেরি হবে, যার জন্য আমাদের রুমে একটু যেতে দেরি হয়ে যাবে। তো কোনো সমস্যা হয়নি আমাদের, আমরা খুব ভালোভাবে
রুমে পৌঁছেও গিয়েছিলাম, আর পুজো তো খুব ভালো করেই দেওয়া হয়েছিল। আর দেখো এই হচ্ছে আমি। আর রাতের ডিনার আমাদের করা হয়নি, তো যার জন্য আজকে আমরা আর রুমে কিছু খাবার নিয়ে যাব না, আমরা ডাইরেক্ট বাইরেই খেয়ে নেবো। রাস্তা দেখো পুরোপুরি ফাঁকা, মানে একটা রোম্যান্টিক লং ড্রাইভ, অন্ধকার। আবার উড়িষ্যার পুরী, ভুবনেশ্বর। এখান থেকে আমাদের হোটেলে যেতে খুব জোর 5 থেকে 10 মিনিট মতন লাগবে। দেখো আর একটা টার্নিং, আর আমরা চলে এলাম সমুদ্রের খুবই কাছে। তবে আজকে সমুদ্রকে খুব মিস করছি, কারণ আজকে আমরা একবারও সমুদ্রে নামতে পারিনি বলাটা ভুল। আগের এপিসোডে দেখিয়েছিলাম যে আমরা গিয়েছিলাম চন্দ্রভাগা বিচ, ওইখানে ওই পাটুকুনি ডুবিয়েছিলাম, ব্যাস। দেখো যে দোকানগুলো ছিল সেগুলো এখন বন্ধ হয়ে গেছে, আবার পরের দিনকে খুলবে। এই বিচটা যেটা আছে এটা হচ্ছে গোল্ডেন বিচ। মানে আমার হাজব্যান্ড বলছিল যে কিছুক্ষণ বিচের ধারে যাব, আমি বললাম যে না থাক, বাদ দাও, প্রচণ্ড পরিমাণে বাজি ফাটাচ্ছে,